নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোন দেশের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার টিম? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক বিজয় ফিক্সড ডিপোজিট নামে একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে? বিজয় ফিক্সড ডিপোজিট নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট কোন ব্যাংক চালু করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, আরবিএল ব্যাংক। 3 নম্বর প্রশ্ন, ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পূর্ণ সলিলা শ্রীবাস্তব। তিনি ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। 4 নম্বর প্রশ্ন, 17th দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 17তম দিব্য কলা মেলা এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন সি, রায়পুরে। 5 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোন দেশে? ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 এটি কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চীন। 6 নম্বর প্রশ্ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত কে হলেন? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রশেখর কুমার। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতীয় উপকূল রক্ষীর বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। প্রত্যেকটি প্রশ্ন দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর করার তোমরা চেষ্টা করো। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নাও। এর প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু কমন প্রশ্ন তোমরা এক্সামে পেয়ে যাবে, সেই কারণে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 59 বছর। পরের প্রশ্ন, 70th ন্যাশনাল ফিল্ম ফেয়ারে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কোনটি? 70তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে বাংলার সেরা ছবির তকমা কোনটি পেয়েছে? সঠিক উত্তর কি হবে? কমেন্টে তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাবেরী অন্তর্ধান। পরের প্রশ্ন, বিশ্ব মশা দিবস পালন করা হয় কবে? বিশ্ব মশা দিবস কবে পালন করা হয় এই দিনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 20 আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাল পুস্তক আধার যোজনা চালু করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
বাল পুস্তক আধার যোজনা চালু করলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি, তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন তৈরি হয়, অপশন এ হবে সঠিক উত্তর, টলুইন দিয়ে। পরের প্রশ্ন, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? ভারতের জাতীয় আয় কে প্রথম নির্ধারণ করেছিলেন? সঠিক উত্তর বলো তোমরা কমেন্টে, কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ভালো করে প্রশ্ন দেখো, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলেছে। ভালো করে প্রশ্ন দেখে তোমরা উত্তর করবে। এই প্রশ্নগুলোতে কিন্তু তোমাদের ভুল হওয়ার অনেকটাই চান্স থাকে। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? সঠিক উত্তর তখন হবে অপশন বি, উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। এছাড়া মিজোরাম, গুজরাট, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। পরের প্রশ্ন দেখি, কালজারি ই হিন্দ কাকে বলা হতো? কালজারি ই হিন্দ এটি কাকে বলা হতো? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধীকে কালজারি ই হিন্দ বলা হতো। পরের প্রশ্ন, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহাকাশ থেকে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? জানাও তোমরা কমেন্টে, কি দেখবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালো দেখবে। পরের প্রশ্ন, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয়? অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও, অগ্নি প্রতিরোধক পোশাক এটি কি দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাসবেস্টস দিয়ে অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করা হয়। পরের প্রশ্ন, কুইতো কোন দেশের রাজধানী? কুইতো কোন দেশের রাজধানী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে লেখো, কুইতো কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে অপশন বি, ইকুয়েডরের রাজধানী হলো কুইতো। পরের প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি এবার বন্ধুরা। মানুষের রক্তে লোহিত কণিকা, লোহিত যে রক্তকণিকা মানুষের রক্তে থাকে সেটি কোথায় সঞ্চিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্লীহাতে। পরের প্রশ্ন দেখি, ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং কত সালে মারা যান? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন এ, 1931 সালে ভগৎ সিং মারা যান। পরের প্রশ্ন, বিশ্বের উচ্চতম মোটরগাড়ি চলাচলযোগ্য সড়ক তৈরি হলো কোথায়? বিশ্বের উচ্চতম মানে একদম ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট মোটর গাড়ি চলাচলযোগ্য সড়ক কোথায় তৈরি হলো? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাদাখে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।